गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाए। এখন বাজে 4:46। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা কাজ সমস্তটাই হয়ে, এদিকে দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটা কাঁচা টমেটোর ডাল হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে, আর রান্না হবে হচ্ছে পাবদা মাছ, ফুলকপি আলু দিয়েই হবে। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে দিই। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিচ্ছি, এদিকে ফুলকপিও ভেজে নিচ্ছি, আর এদিকে এই যে ডালটা হয়ে গেছে, কাঁচা টমেটোর ডাল। ফুলকপিটা ভেজে নিয়ে এই যে এখানে সব পেঁয়াজ কাটা আছে, ঝোলটা বসিয়ে দেবো। দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এটা ধরেই ঢেলে দেবো। দেখো জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ফুলকপি আলুটা দিয়ে দেবো মশলাটা কষিয়ে। পাশে হচ্ছে ডাল সিদ্ধ, কালকের জন্য, কারণ দুপুরবেলা না মনেও থাকে না, শীতের বেলা না দেরি হয়ে যায়। ডাল সিদ্ধটা করে রাখবো, কালকে দেখো ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর জল ঢেলে দেবো। দেখো নুন হলুদ টুলুদ সব দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখো এদিকটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর এই যে মাছের ঝোলটা, এই তো চলো এবার আমি স্নান করতে যাব। তো চলো স্নান টান করে আসি, তারপরে কথা হবে। তো স্নান টান তো করা হয়ে গেছে। দেখো স্নান টান করে তো চলে এসেছি, এসে জামা কাপড় টাপড় সব মেলা হয়ে গেছে। দেখো আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম, এই যে। তো ম্যাগিটা খাই, খেয়ে একটু খাবো, খেয়ে একটু কফি খেলে হয়ে যাবে। তো চলো, তো পরে আবার কথা হচ্ছে। সোনা বাবা ঘুমাচ্ছে, এখন সবাই 8:30 বাজে। তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো আমি তো সেই সকালে এসেছিলাম সেই ম্যাগি নিয়ে, তারপরে আর আসা হয়নি। তারপর আমি খেয়ে দিয়ে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছালাম, গুছিয়ে জামা কাপড় টাপড় আনলাম, এনে সোনা বাবাকে খাইয়ে দিলাম। তো খাইয়ে টাইয়ে দেওয়ার পরে এখন আমিও খেয়ে নিই, এখন 1:10 বাজে। তো খেয়ে আমি কালকে রান্নারটা কাটাকাটি করব। তো চলো তুমি খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো খেয়ে তো বাসন টাসন মাজা ঘষা হয়ে গেছে। এটা যে দেখো এখানে আটা মেখে নিয়েছি, আর এখানে দেখো আমি ফুলকপি গ্রেট করে নিয়েছি, ফুলকপির পরোটা করব। ফুলকপি গ্রেট করেছি, ফুলকপি গ্রেট করে তার মধ্যে দিয়েছি হচ্ছে জোয়ান, হাতে একটু ঘষে তালুতে ঘষে নিয়ে, তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখন নুন দিলাম, নুনটা দিয়ে মাখলাম। এবার কি করব, এ বাটি তৈরি করব, করে এইগুলো ভরবো, ভরে বেলবো, বেলে এখন একটু সেঁকে রাখবো, রাত্রিবেলা ভাজবো। তো চলো আজকে করছি ফুলকপির পরোটাই। আমি মনে হয় প্রথম বানাচ্ছি না, আগেও একবার মনে হয় বানিয়েছিলাম অনেক আগে, তখন আমি ভিডিও করতাম না, ওই জন্য
তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আমি এগুলো বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে বাটিটা, আমি এই গ্লাসটা বসিয়ে বাটিটা করছি, তাহলে বাটিটা বেশ ভালো হচ্ছে। একটু চাপ দেবো, একটু বেশি বড় হবে বাটিটা। দেখো এই যে পুর করে ভেতরে বাটি করে পুর ভরে যে মুখটা বুঝে রেখেছি, এবার এগুলোকে হালকা হাতে বেলে নেব। দেখো এই যে আমার এই বেলা হয়ে গেছে, আর এইটা দেখো পরোটার মতো বেলেছি, কারণ এটা একটু বেরিয়ে গেছে এই দেখো, তাই জন্য এটাকে ভাঁজ করে পরোটার মতোই বেলে নিয়েছি, কিন্তু এগুলো বেশ মোটা মোটা হয়েছে। তো এগুলো এখন সেকে আমি রেখে দেবো। দেখো রুটিগুলো আমি সেকে রেখে দিয়েছি, তো রাত্রিবেলা ভেজে নেবো ঘি দিয়ে। তো এখন সোনা বাবা পড়তে যাবে, তো ওর ইয়েটা করে নিই। গুড ইভিনিং। তো চলে এসেছি কিছু কফি বানিয়ে নিয়েছি রোজকার মতো। এখন বাজে 5:30, 5:30 না 5:40। তো এখানে দেখো কফি নিয়ে নিয়েছি, আর ওদিকে মাকে ওকে দিয়ে এসেছি। তো চলো একটু পরে আমি চুলগুলো বাঁধবো আর পরোটাগুলো ভাজবো, এখন না, খাওয়ার আগে। তো চলো তো কফিটা খাই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমি চুল একদম বেঁধে নিয়েছি। দেখো আমি চলে এসেছি পরোটাগুলো ভাজার জন্য। দেখো তাওয়া বসিয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। আমার যেহেতু এগুলো সেকাই রয়েছে, তো এবার তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো পরোটাগুলো। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আমি এখানে কাঁচা ফুলকপিটা গ্রেট করেছি। দেখো দিয়ে দিলাম, একটু কমিয়ে দিই গ্যাসটা, এটা একটু কম আছে, ভালোভাবে ভাজতে হবে। এইটা একটু এখানে ফুলকপি একটা বড় টুকরো ছিল, ফুটো হয়ে গেছে, সেই ফুটোটা দিয়ে দেখো তেল বেরিয়ে ওপরটাও ইয়ে হয়ে যাচ্ছে। তো এবার আস্তে আস্তে এটা ভাজা হোক। এই দেখো এই যে পরোটা দেখো ঘিয়ে ভেজে দিয়েছি, তেল দেখালাম, প্রথমটা তেল দিয়ে দিয়েছিলাম ভুল করে, এগুলো ঘিয়ে ভেজেছি উপরেরটা। গোবি পরাঠা বা ফুলকপির পরোটা। তো চলো এখনও আমাদেরগুলো রয়েছে, ওকে দিয়ে দিলাম, আমার আর মা আর আমার ছেলের রয়েছে, সোনা বাবার। তো এগুলো একটু পরে ভাজছি, আমরা একটু আগেই খাই, আমরা 9টার মধ্যে আমাদের ডিনার হয়ে যায়। স্বামী একটু পরেই খেয়ে নেবো ভেজে বুঝে, মাকেও দেবো 8:30টার সময় ভেজে বুঝে খেয়ে নেবো, 9টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।